মেহরবানি করে দেখুন সূরা লুকমান 21 পারা আয়াত নম্বর 10। আমি কোনো আলেম নই, আমার মুর্শিদের পায়ের ধুলোর যোগ্যতা নেই, এই দরবারে বয়ান করার মতো কোনো জ্ঞান আমার নেই। এই দরবারে বহু আলেম, মৌলানা, হাফিজ, কারি, বহু আল্লাহওয়ালা ব্যক্তি আছেন। আর আমাদের এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। সেখানে যারা দেখছেন তারা অনেক উচ্চ পর্যায়ের মানুষ। কেমন পর্যায়ের মানুষ আছে আমাদের জানা নেই, তবে এই যারা শুনছেন তারা ওলিয়া আল্লাহ পর্যায়ের মানুষ, এমনকি নবী পর্যায়ের মানুষ। নবী হবে না, আর নবী জন্মাবে না। শেষ নবী, আমার শেষ নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবে না, কিন্তু নবীর দরজাপ্রাপ্ত লোক থাকবে। এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে আদায় করে নিয়েছেন, কেঁদে 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 এইটা আদায় করে নিয়েছেন, এই দাবিটা আদায় করে নিয়েছেন। হে আল্লাহ, আমার উম্মতরা তো বেশি দিন বাঁচবে না, অল্প দিন বাঁচবে, তারা ইবাদত বন্দিকে খুব বেশি করতে পারবে না। আগের নবীদের উম্মতরা 1000 2000 বহুদিন বাঁচতো, তারা অনেক দিন আমল করে অনেক নেকি কামাতো। কাজী কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতরা থাকবে সবার পেছনে, আর ওই সব নবীর উম্মতরা থাকবে সবার আগে। আল্লাহ বললেন, হে নবী, তুমি দুঃখ করবে না, তোমার উম্মতদের আমি নবীর দরজা দেব, তারপর দুনিয়া থেকে নেব। সেই নবীর দরজা প্রাপ্ত লোক থাকবে। হ্যাঁ, আর এই যে সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবার, এই দরবার হচ্ছে ওলি তৈরির কারখানা। আমার মুর্শিদের মুখের জবানের কথা আমরা শুনেছি, তিনি বলেছেন দুনিয়ার কারখানায় ঘটি বাটি এটা সেটা তৈরি হয়, আর কামেল ওলিয়া আল্লাহর দরবারে ওলিয়া আল্লাহই তৈরি হয়। এটা বরহাক সত্য কথা নয় কি? তা সেই ওলিয়া আল্লাহর দরবারে আমরা বসেছি, আর এই দরবারে বসার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেবে। এর দলিল তো চাই, কি দলিল আছে? যেখানে এই রকম জিকিরের মজলিস হয়, শুধু এখানেই কেন, যেখানেই হয়, তবে সেই মজলিসটা খালেস আল্লাহর জন্য হতে হবে। খালেস আল্লাহর জন্য যে কাজ না হয় আল্লাহ সে কাজ গ্রহণ করেন না। খালেস আল্লাহর জন্য কাজ করতে হবে। তা এই মজলিসে আপনারা এসেছেন খালেস আল্লাহর জন্য, এখানে কোনো লেনদেনের ব্যাপার নেই। আমাদের মাওলানা সাহেবরা যারা এখানে উপস্থিত আছেন, ওনারা অন্য জায়গায়, অন্য মৌলানারা অন্য অন্য সিলসিলা যারা ওয়াজ নসিহত করে, তাদের লেনদেনের ব্যাপার থাকে, কিন্তু এনাদের কোনো লেনদেনের ব্যাপার নেই। এনারা এসেছেন খালেস আল্লাহর জন্যে, আর যেখানে এইরকম মজলিসে যান সেখানে খালেস আল্লাহর জন্যেই যান। তা খালেস আল্লাহর জন্য যে মজলিসটা, তাই বলেছে যে মজলিসটা খালেস আল্লাহর জন্য হয়, জিকিরের মজলিস, সেই জিকিরে মজলিসে যখন হয় তখন আসমান থেকে ফেরেশতা আসে সেই মজলিসটাকে ঘিরে ফেলে। তারপর যখন তারা ফিরে যায়, মজলিস শেষ হয়ে যায়, আমার আল্লাহ পাক সবই জানেন। আল্লাহ পাকের কিছু অজানা নেই। আসমান জমিনের পানির নিচে যেখানেই যা কিছু আছে সমস্ত কিছু আবার আল্লাহ পাকের নখদর্পণে। তা আল্লাহ পাক সবই জানেন, তবুও জিজ্ঞেস করবেন, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? বলছে না অমুক জায়গায় গিয়েছিল, যেখানে জিকিরের মজলিস হচ্ছিল। বলে কি হচ্ছে সেখানে? বলে আপনার হামসানা, আপনার প্রশংসা হচ্ছে শুধু। বলে ওরা কি চায়? বলে ওরা চায় ওদের জীবনের গুনাহ মাফ চায়। আল্লাহ বললেন, ওহে ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থেকো, আমি ওই সমস্ত মানুষের জীবনের গুনাহ খাতা মাফ করে দিই। আমরা সেই দরবারে এসে হাজির হয়েছি, কাজে আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। আমি এইবার কালাম পাকের এই আয়াতটা যেটা পড়ছি, এটা পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
10 নম্বর আয়াত, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওয়ানহা ওয়া আলাকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআসসাতনা ফিহা মিন কুল্লি জাওজিন কারীম হাজা খালাকুল্লাহি ফারুনি মা জা খালাকাল্লাযিনা মিন দুনিহি বালিজালিমুনা ফি দালালিম মুবিন। যিনি আল্লাহ স্তম্ভ ছাড়া আকাশ তৈরি করেছেন, তোমরা যা দেখছো তিনি ভূপৃষ্ঠে পাহাড় স্থাপন করে দিলেন যেন পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে। এখানে প্রত্যেক জন্তু ছড়িয়ে দিয়েছেন, আমি আকাশে বৃষ্টি বর্ষণ করে দিয়ে ওতে সর্বপ্রকার উদ্ভিদ জোড়ায় জোড়ায় জন্মাই। তাহলে আমার আল্লাহ পাক এই আকাশ সৃষ্টি করেছেন, স্তম্ভ নেই, বিনা খুঁটিতে আছে আকাশ। তাহলে আমার আল্লাহ পাক শুধু আকাশ কেন, আকাশ, বাতাস, চাঁদ, সূর্য, পৃথিবী, যত কিছু গাছ, কীট, পতঙ্গ সব আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদেরকেও সৃষ্টি করেছেন, আমাদেরকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাই আকাশে কোনো খুঁটি নেই, বিনা খুঁটিতে আছে আকাশ। আল্লাহ রেখেছেন, যেভাবে মখলুককে আল্লাহ থাকতে বলবে সেইভাবে মখলুক থাকবে। আর এখানে জন্তু জানোয়ার সব আছে, গরু, ছাগল, হাতি, ঘোড়া সব কিছু আছে। আর আকাশ হতে বৃষ্টি বর্ষণ করে দিয়ে ওতে সর্বপ্রকার উদ্ভিদ জন্মায়। আমাদের বৃষ্টি হয় তবে তো ফসল হয়, বৃষ্টি না হলে আমরা ফসল জন্মাতে পারত? আর এই পাহাড়কে দিয়েছে আমাদের পৃথিবীর ওপরে সেট করে বসিয়ে দিয়েছে। কেন? পৃথিবী যখন সৃষ্টি করে তখন পৃথিবী থরথর করে কাঁপছে, এরকম পৃথিবীর স্থিরতা নেই, এদিক ওদিক এদিক ওদিক করছে। তখন আল্লাহ পাক এক এক করে পাহাড় বসিয়ে দিলেন, যেখানে যা দরকার পাহাড় বসিয়ে দিয়ে পৃথিবী স্থির হয়ে গেল। ফেরেশতারা বলছে, আল্লাহ এই পাহাড় কি তাহলে শক্তিশালী সবচেয়ে? বলছে না, এই পাহাড়ের চেয়ে শক্তিশালী আছে লোহা, যে লোহা এই পাহাড়কে কেটে চুরমার করে দেয়। বলে তাহলে আল্লাহ লোহা কি শক্তিশালী সবচেয়ে? বলে না, এর চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন, যে আগুন ওই লোহাকে পুড়িয়ে গলিয়ে ধ্বংস করে দেয়। তো সে, হে আল্লাহ তাহলে কি ওই আগুনই সর্বশ্রেষ্ঠ শক্তিশালী? বলছে না, আগুনের যে শক্তিশালী হচ্ছে পানি, যে পানি আগুনে দিলে আগুন মরে যাবে, নিভে যাবে। তাহলে বলে তাহলে কি পানি সর্বশ্রেষ্ঠ শক্তিশালী? বলে না, পানির চেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস, যে বাতাস পানিকে উড়িয়ে নিয়ে চলে যায়। তো তাহলে পানি সবচেয়ে শক্তিশালী? বলছে তাও না, সবচেয়ে শক্তিশালী হচ্ছে ওই মানুষ যে ডান হাতে দান করে, বাম হাত জানে না। অথচ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন খুব দুর্বল করে, মানুষকে সৃষ্টি করেছেন খুব দুর্বল করে। মানুষ খুব দুর্বল। একটা গরুর বাচ্চা হয়, 2 ঘন্টা 4 ঘন্টা পরে সে উঠে দাঁড়ায়। সে মায়ের দুধ খায়, কেউ তাকে ধরে দেয় না, এমনি এমনি খায়। সবই আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন এমন দুর্বল করে, মানুষ জন্মাবার পর থেকে তো কতদিন, 2 বছর, 2.5 বছর, 3 বছর পরে তবে উঠে দাঁড়ায়। তার আগে তো দাঁড়াতে পারবে না, সে উঠে মায়ের কোলে থাকবে। তাই কত দুর্বল করে সৃষ্টি করেছে। কিন্তু সম্মানের দিক থেকে মানুষকে সবচেয়ে বড় করেছে। এই মখলুক 18,000 মখলুকের কথা আমরা শুনি যা, তাই এই মখলুকের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ মখলুক করেছে। আর মানুষের মধ্যে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান কোনো মখলুকের মধ্যে নেই। এমনকি ফেরেশতাদের চেয়ে সম্মানিত এই মানুষ। তার প্রমাণ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, তৈরি করার পর আল্লাহ ফেরেশতাদের হুকুম করে, হয় ফেরেশতারা আদমকে সেজদা করো। তাহলে দেখুন, আদম ফেরেশতা তো, আদম ফেরেশতা না, আদমকে সেজদা করতে বলেছে।
তা সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করেছে। আদম আমাদের হচ্ছে আদি পিতা, হ্যাঁ, তিনি আমাদের আদি পিতা, তো সেই মানুষ তিনি, তাকে সেজদা করেছে ফেরেশতারা। তাহলে দেখুন মানুষের কত সম্মান। এই মানুষকে এত সম্মান কেন দিয়েছে আল্লাহ? যে মানুষ এই আল্লাহর সেবা, আল্লাহর আরাধনা করবে, আল্লাহর পূজা করবে, আল্লাহর সেবা করবে, আল্লাহর হামসানা করবে, আল্লাহর প্রশংসা করবে। এই জন্যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে সর্বশ্রেষ্ঠ করে। আমাদের কর্তব্য হবে কি? আল্লাহ পাকের প্রশংসা করা, আল্লাহ পাকের হামসানা করা, আল্লাহ পাকের জিকির করা। এই জন্য আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে, যে আমি মানুষ তোমাদের সৃষ্টি করেছি একমাত্র তোমরা আমার নামাজ পড়বে, এই নামাজ পড়ার জন্য তোমাদের সৃষ্টি করেছি, আর কোনো কাজের জন্য সৃষ্টি করিনি। তখন প্রশ্ন আছে, কিছু মানুষ প্রশ্ন করেছে যে যদি আমরা 24 ঘন্টা নামাজ পড়ি তাহলে আমাদের সংসার করব কখন? খাওয়া দাওয়া আছে, সব কিছু আছে, আমরা কি করব? কিন্তু ফজরের নামাজ যে পড়ল, সে যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফজরের নামাজ যে পড়লো সে যেন সারা রাত নামাজ পড়ল। দেখুন, সারা রাত সে ঘুমিয়ে থাকুক আর যাই করুক, কিন্তু সেই ঘুমটা সারা রাতটা তার নামাজের মধ্যে কেটে যাবে। এইভাবে যদি সে ফজরের নামাজ পড়ার পর জোহরের নামাজের নিয়ত করে, জোহরের নামাজ পড়ার নিয়ত করে এবং সেই সময় পড়ে, তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত যে সময়টা সে যে কোনো কাজ করেছে, সে মাঠে কাজ করেছে কি পড়াশুনো করেছে, যাই করেছে, ওই কাজটা কিন্তু নামাজের সঙ্গে গণ্য হয়ে যাবে। এবার জোহরের নামাজ পড়ে যদি আসরের নামাজ পড়ার জন্য নিয়ে, আল্লাহ আমাকে যদি বাঁচিয়ে রাখো, আমি আসরের নামাজ পড়বো, আল্লাহ সে তৌফিক যেন আমার দিই। এইবার সে জোহর থেকে আসর, আসর থেকে আসর পর্যন্ত, জোহর থেকে আসরের নামাজ পড়লো, আসরের নামাজ পড়লে ওই নামাজটা তার, ওই নামাজ আসরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে এই যে আগের যে সময়টা জোহর থেকে আসরের সময়টাও নামাজে গণ্য হয়ে গেল। এইরকম মাগরিব এশা পর্যন্ত নামাজ পড়ে যখন শুয়ে পড়লো, তখন তার এই সারা দিনের নামাজ, এশার নামাজ পড়ে যখন শুলো, তখন সমস্ত নামাজ, সারা দিনের নামাজটা আল্লাহ কবুল করে নিলেন। আর ফজরে উঠে যে নামাজ পড়লো, সারা রাতের নামাজ হয়ে গেল। তাহলে 24 ঘন্টা কি নামাজ হচ্ছে না? হ্যাঁ, আমাদের নামাজ 24 ঘন্টা হচ্ছে। আমরা 24 ঘন্টা আল্লাহর হামসানা করছি, 24 ঘন্টা আমরা নামাজের মধ্যে আছি। তবে এটা নামাজ যারা পড়বে তাদের জন্যই এটা, যারা নামাজ পড়বে না তাদের জন্য নয়। যারা নামাজ পড়বে না তাদের জন্য বিরাট শাস্তি। কাল কিয়ামতের ময়দানে একদল লোক জাহান্নামী হবে, একদল জান্নাতি হবে। জাহান্নামী যারা হবে তাদেরকে ওই জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে যে তোমরা এমন কি কাজ করেছো দুনিয়াতে যে তোমাদের জাহান্নামে আসতে হলো? বলছে আমরা নামাজ পড়িনি আর মিসকিনদের খানা খাওয়াইনি। এই কথাই বলবে। 1 নম্বর নামাজ পড়িনি, আর 2 নম্বর মিসকিনদের খানা খাওয়াইনি আমরা। তাই দেখুন, নামাজ না পড়লে জাহান্নামী হতে হবে। আর ওই মিসকিনদের, অভাব অভিযোগ, গরিব মানুষ, অসহায় ভিক্ষুক, হ্যাঁ, আমি তাদের খানা খাওয়াইনি। এই গরিব মানুষ, অসহায় মানুষদের আমরা খানা খাওয়াইনি। ভিক্ষুক গরিব যারা আমাদের বাড়ি এলে অনেক সময় আমরা ভিক্ষুককে বলি, বাবা এখন চলে যাও, এখন হবে না কিছু, চলে যাও। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে আয়েশা, যখন কোনো ভিক্ষুক তোমার দিতে আসবে তারা যেন ফিরে না যায় খালি হাতে। যদি কিছু খাবার থাকে দেবে, না থাকে অন্তত খেজুরের একটু সামান্য অংশ যদি থাকে তাই তাকে দেবে তার হাতে। আর তাকে কাছে বসাবে, বসিয়ে তাকে তার সঙ্গে খুব সদালাপ করবে, ভালোভাবে কথা বলবে, আজিজির সঙ্গে কথা বলবে। তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে নিজের কাছে বসিয়ে কথা বলবো। এরকম এই এতিমদের সম্মান এত, এতিম গরিব এদের সম্মান এত। কোনো একটা এতিম ছেলেকে যদি কেউ মানুষ করে, বাপ মরে গেছে, তার মা মরে গেছে, কিন্তু জমি জায়গা কিছু আছে, কিন্তু সে তো ছোট বাচ্চা, সে তো আর চাষবাস করতে পারবে না, নিশ্চয়ই কারো অধীনে থাকতে হবে। তার যে মানুষের অধীনে থাকবে সে যদি
ওর সম্পত্তিটা রক্ষা করে, আর ওই ছেলেটাকে যদি মানুষ করে নিজের খরচ দিয়ে, নিজের পয়সা খরচ করে যদি মানুষ করে, তাকে বড় করে দেয়, বড় করার পরে ওই সম্পত্তিটা যদি তাকে বুঝিয়ে দেয় যে বাবা এই সম্পত্তি তোমার, তুমি এইবার এই সব সম্পত্তি ভোগ করো বা তুমি সংসার নির্বাহ করো, তাহলে কি হবে? ওই লোকটার কি ফায়দা হবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মানুষটা কাল জান্নাতে আমার সঙ্গে থাকবে, যে জান্নাতে আমি থাকবো। এই হাতের আঙুল যেমন দুটো পাশাপাশি থাকে, আমি থাকবো এই, আর ওই মানুষটা যে এতিম বাচ্চা থেকে মানুষ করেছে, লালন পালন করেছে, সে আমার সঙ্গে থাকবে। তাহলে একটা এতিম বাচ্চাকে মানুষ করা, লালন পালন করা কত বড় সওয়াব। আর যদি সে ওই এতিম বাচ্চাকে যদি মানুষ করে আর মনে এরাদা থাকে যে জমি জায়গাগুলো আমি আত্মসাৎ করে নেব, তাহলে তার জন্য জাহান্নাম নির্ধারিত। এতিমের মাল, এতিমের সম্পদের ধারে কাছে যাবে না, এতিমের মালের ধারে কাছে যাওয়া যাবে না। এতিমের মাল যে খাবে, কাল কিয়ামতের ময়দানে উঠবে, তার মুখ থেকে শুধু আগুন বের হবে। আর একটা জিনিস দেখুন, আমাদের মধ্যে মেয়েদের যদি 2 থেকে 3টে মেয়ে হয়, তাহলে তার স্বামী বলবে, শ্বশুর শাশুড়ি বলবে, তোমাকে আর আমরা নেব না, 3টে মেয়ে তোমার হয়েছে, আর তোমাকে আমরা সংসারে রাখবো না, তোমাকে ছেড়ে দেব, তোমাকে ইস্তফা দিয়ে দেব। বলুন তো, 3টে মেয়ে হয়েছে, মাছ দরিয়ায় গিয়েছে মেয়েটা, সমুদ্রের মাঝখানে গিয়েছে, এখন সাথে কোন দিকে যাবে? তার তো ডাঙার দিকে ওঠার দরকার, কিন্তু মাছ সমুদ্রে সে হাবুডুবু খাচ্ছে, তার অবস্থাটা কি হবে বলুন? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মানুষের সন্তান হওয়া, সন্তান হচ্ছে আল্লাহর যে নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সন্তান সন্ততি। এটা আল্লাহর দেওয়া জিনিস। আল্লাহ কারো সন্তান দেয়, ছেলে দেয়, কারো বা মেয়ে দেয়, কারো দেয় ছেলে বা মেয়ে উভয়ই দেয়, আবার কারো সন্তান দেয় না। সেটা আমার আল্লাহর ইচ্ছা। তো তা আমরা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। এই 3টে মেয়ে যার আছে, সে যদি ওই 3টে মেয়েকে ভালো করে পড়াশুনো করায়, অ্যারবিক শিক্ষা দেয়, বাংলাও শেখায়, পর্দার সঙ্গে রাখে, তাহলে এবং ভালো জায়গায় বিয়ে দেয়, নামাজি ছেলের সঙ্গে যদি বিয়ে দেয়, নামাজি মেয়ের সঙ্গে নামাজি ছেলের বিয়ে হবে, নামাজি ছেলের সঙ্গে বেনামাজি ছেলের বিয়ে ঠিক হবে না, উত্তমের সঙ্গে উত্তম। এইবারে বিয়ে হলো, ওই লোকটা যে 3টে মেয়েকে মানুষ করেছে, কাল মানে কিয়ামতের দিন যেদিন আমাদের বিচার হবে, ওই দিন ওই লোকটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দরবার, যে বেহেশতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন, ওই বেহেশতে সেই মানুষটা থাকবে। যেমন এই হাতের 2টো আঙুল থাকে পাশাপাশি, ওই রকম থাকবে। তাহলে মেয়েকে মানুষ করা কত ভালো বলুন। আমরা মেয়ে হলে আমরা তাদের তাড়িয়ে দিই, আল্লাহর হুকুমের বাইরে কাজ করি। তাহলে মেয়ে কন্যার সন্তান যার হয়, তার জন্যে বেহেশত নির্ধারিত। কাজেই আমাদের চুচেরা করার কোনো অবকাশ নেই। আল্লাহর হুকুম যেটা হবে, আল্লাহ যা দিয়ে সন্তুষ্ট হবে, সেইভাবে আমাদের আল্লাহর উপর খুশি থাকতে হবে, আল্লাহর হামসানা করতে হবে। আর এতিমের মাথায় যদি কেউ হাত দেয় ভালোবেসে, এতিমের মাথায় যত চুল আছে অতটা নেকি পাবে সে। আর এতিমের মাথায় যদি হাত দেয়, মনে থাকে ওর জমিটা নিয়ে নেব, তাহলে সে জাহান্নামে চলে যাবে। তাহলে ভালো কাজের ফল ভালো হবে, আর ভালো কাজের ফল ভালো হবে। আর ভালো কাজ না করে যদি মন্দ নিয়ত থাকে করার, তাহলে সেই কাজের ফল খারাপ, বিষ ফল হবে। কাজে আল্লাহর হুকুম আমাদের মেনে চলতে হবে। আল্লাহ তাহলে আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী হামসানা করার জন্য। নামাজ পড়তে হবে আমাদের। এই নামাজ হচ্ছে, এই নামাজ আমাদের পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের কোনো হিলা নেই।
5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। এই নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো অজু। অজু করলে তবে নামাজের চাবি, নামাজটা ঠিক হবে। সেই জন্য আমাদের অজুটা ভালো করে শিখতে হবে, গোসলটা ভালো করে শিখতে হবে। অজু গোসল ভালো করে শিখতে হবে। পাক না পাক, নামাজ পড়তে গেলে পাটি পাক, জায়গা পাক, শরীর পাক, সব এগুলো পাক হতে হবে, পবিত্র হতে হবে। তবে পবিত্র জিনিস আল্লাহ গ্রহণ করে, অপবিত্র জিনিস আল্লাহ গ্রহণ করে না। এই অবস্থায় নামাজ পড়তে হবে। এগুলো আমাদের শেখা একান্ত দরকার। যারা আমরা এখনো শিখিনি এগুলো, তাদের শিখে নেওয়া একান্ত দরকার। এগুলো শিখে নেওয়া খুবই জরুরি। এই কতগুলো জিনিস শিখতে হবে, ছেলে মেয়েদের শেখাতে হবে। ছোট বাচ্চারা যখন কথা বলতে শিখবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তাদের কলেমা শেখাতে হবে। কলেমা শেখাতে হবে তাদের। তারা একটু বড় হবে, আস্তে আস্তে কথা বলতে শিখবে, কলেমা পড়াবেন। তারপরে স্কুলে যখন ভর্তি হবে, বড় স্কুলে ভর্তি করে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওদের এডুকেশান সেই সময় আরবিক এডুকেশান দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প নামাজের পাঠিয়ে দাঁড়ানোর নিয়ত, অজুর নিয়ত, এরম আস্তে আস্তে যেমন পারবে অল্প অল্প করে তাকে শেখাতে হবে। 10 বছর পর্যন্ত তাকে শেখাতে হবে, 11 বছর পর্যন্ত শেখানো যাবে তাকে। আর 10 বছর হলে তাকে নামাজে খাড়া করতে হবে। সঙ্গে করে নিয়ে যখন যাবেন নামাজে, হাত ধরে নিয়ে নামাজে যেতে হবে। ছেলের বাপ, আমাদের ছেলেরা যদি থাকে, তারা 7-8 বছর হয়েছে বয়স, নামাজে যাওয়ার সময় তাকে হাত ধরে নামাজে নিয়ে যেতে হবে। আরও ছোট থেকে নিয়ে গেলেও ভালো হয়, নিয়ে যেতে হবে। কারণ ওই ছেলে সঙ্গে করে নিয়ে নামাজে খাড়া করা হবে, ওই ছেলে ভালো হবে। আর নামাজ দিয়ে তার শিক্ষা শুরু হবে, তার ভিতটা হবে নামাজ। সে উচ্চ এডুকেশান নিক, লন্ডনে যাক, যে কোনো জায়গায় পৃথিবীর উচ্চ শিক্ষা নিয়ে আসুক, তো সে নামাজি হবে। সে হবে নামাজি ডাক্তার, সে হবে নামাজি উকিল, সে হবে নামাজি ব্যারিস্টার, সে হবে নামাজি জাজ। নামাজ হবে তার জীবনের বুনিয়াদ। যার জীবনে নামাজ থাকবে না, যার জীবনের বুনিয়াদ নামাজ দিয়ে হবে না, সে নামাজ পড়বে না, আল্লাহকে চিনবে না। সে জজ হোক, ব্যারিস্টার হোক, আর যত বড় শিক্ষিত হোক, পৃথিবীর সব শিক্ষা যদি অর্জন করে, কিন্তু এই শিক্ষা, এই অ্যারাবিক শিক্ষা, এটা যদি অর্জন না করে, তার সম্পূর্ণ শিক্ষা ব্যর্থ, কোনো মূল্য নেই। হ্যাঁ, সে যে আমরা কিন্তু ওটা মনে করি, আমরা উল্টোটা ভাবি যে ছেলেকে আরবিক শিক্ষা দিয়ে কি করব, সে তো চাকরি পাবে না। কিন্তু চাকরি পাওয়ার ব্যাপারটা নয়, দুনিয়াটা কদিনের জন্যে। আর আল্লাহ তো প্রত্যেক মানুষের রুজির জিম্মাদার। কালকে যে 8 মাসের বয়ান হয়ে গেল, আপনারা শুনেছেন তো সবাই, যে হাতেম আসাম, সে তার মোর্শেদের দরবারে 33 বছর ছিল। 33 বছর ছিল। মোর্শেদ জিজ্ঞেস করছে, বাবা এই কতদিন আছে আমার দরবারে? বলছে, হুজুর আমি 33 বছর আছি। 33 বছরে কি শিখেছো বাবা? বলছে, আমি 8টা মশলা শিখেছি। এরকম হয়েছে না কাল একটা আলোচনা? তার মধ্যে একটা মশলা হচ্ছে যে আমি যেসব জিনিসপত্র ইনকাম করতুম, আমি যা আয় উপার্জন যা করতুম, সেগুলো আমি নিজে কিছু খরচ করতুম। আমি দেখেছি যে কালাম পাকে, হে মোর্শেদ, আমি কালাম পাকে দেখেছি যে প্রত্যেকের রুজির জিম্মাদার হচ্ছে আল্লাহ। হ্যাঁ, সমস্ত মখলুকের রুজির জিম্মাদার হচ্ছে আল্লাহ। সমুদ্রের মাছ, আকাশে উড়ন্ত পাখি, কীট পতঙ্গ, যাবতীয় সবার রুজির জিম্মাদার আমার আল্লাহ। কাজে রুজির জিম্মাদার যখন আল্লাহ আমি জেনেছি, হে মোর্শেদ, আমি আর রুজির জন্যে খুব ছটপট করিনি। আমি আর রুজির জন্য খুব বেশি চেষ্টা করি, যতটুকু করা সম্ভব ততটুকু করেছি, কিন্তু পেরেশান হয়ে করিনি। তাহলে এই রুজির জিম্মাদার হচ্ছে আল্লাহ। তা আমরা মনে করেছি যে আমার ছেলেকে ওই অ্যারাবিক শেখাবো, সে তো কোনো চাকরি পাবে না, অ্যারাবিকে কিছু হবে না, কাজে ও শিক্ষা দেবো না, উচ্চ শিক্ষা দেই, লন্ডন থেকে শিক্ষা দিয়ে নিয়ে আসি, বড় শিক্ষিত হোক। ঠিক আছে,
কিন্তু ওই বেসিক এডুকেশন ওইটা হবে, বেসিক এডুকেশন আরবিক হবে। হ্যাঁ, তা নাহলে পূর্ণ শিক্ষা পূর্ণ হবে না। যখন ওই বেসিক শিক্ষাটা হবে আরবিক, তখন সে মানবে সবাইকে, আল্লাহকে চিনবে, সব কিছু জানবে, তার পরিবর্তন হবে। তা না করে আমরা ছেলেদের আগেই বড় বড় স্কুলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিচ্ছি, তারপরে উচ্চশিক্ষায় দিচ্ছি, কিন্তু যেটা আমাদের মূল শিক্ষা সেটা থেকে আমরা ছেলেদেরকে সরিয়ে নিচ্ছি। তা আমার জন্যে আমার ছেলে খারাপ হবে, আমার জন্য আমার ছেলে খারাপ হবে। সে উচ্চশিক্ষিত হয়ে ফিরে আসবে, নামাজ পড়বে না, নামাজের কথা বললে সে বলে তুই থামো তো, বয়স হয়ে গেছে, তুমি কিছু বোঝো না, আমার সময় নেই, অফিসে আমি কাজ করি 24 ঘন্টা, 1 মিনিট সময় পাই। আর আবার মোর্শেদ কি বললেন, সুফি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি কি বললেন, যে বাবা তুমি যাই করো, তুই চাকরি করো, ব্যবসা করো, চাষ করো, যা কিছু করো, তোমার সেই মূল উদ্দেশ্যটা হবে আমার নামাজকে কায়েম করার জন্য আমি এটা করছি। মোর্শেদের কথা কত বড় কথা। মোর্শেদ বলেছে যে বাবা তুমি যাই করো না কেন, তোমার নিয়ত হবে এটা, হে আল্লাহ আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি চাষ করি, আমি যাই করি, আল্লাহ এই কাজ করার মূলে হচ্ছে আমার নামাজটা কায়েম করার জন্য আমি করি। তাহলে ওই ব্যক্তি আর কোনো সময় নামাজ কাজা করতে পারবে না, সে যেখানেই থাক। তাই একদল লোক এসে আমার মোর্শেদ সুফি সবল সিংহপুর হুজুর করেন আমার কাছে এসে বলছে, হুজুর আপনারা হোজার মধ্যে থাকেন 24 ঘন্টা, আপনাদের সময় অনেক আছে, আপনারা নামাজ পড়তে পারেন, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা রাজমিস্ত্রির কাজ করি, 200 ফুট 300 ফুট 400 ফুট ভাড়ার উপরে আমাদের কাজ করতে হয়, আমরা কি করে নামাজ পড়বো হুজুর? আল্লাহর কাছে কোনো ওজোর খাটবে? আল্লাহর ওলির কাছে কোনো ওজোর খাটবে? তার উত্তর আছে। বললে বাবা তুমি যেখানেই থাকবে, সেইখানে তুমি যে অবস্থায় থাকবে, সেই অবস্থায় যদি পানি না পাও, মাটি দিয়ে একটু তৈমম করে নেবে, তাহলে অজু হয়ে যাবে। আর সেই অবস্থায় তুমি সেখানে দাঁড়িয়ে সেজদা না পারো, ইশারায় নামাজ পড়ে নেবে। আল্লাহ তোমার চেহারা দেখবেন, আল্লাহ কারো চেহারা দেখে না, আল্লাহ কারো অর্থ দেখে না, আল্লাহ কারো সম্পদ দেখে না, আল্লাহ কারো শিক্ষাও দেখে না, আল্লাহ দেখে মানুষের অন্তরটা, কেমন অন্তর নিয়ে সে আল্লাহর সঙ্গে কথা বলছে। নামাজ পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহর সঙ্গে মিরাজ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, তাই যেখানে যারা নামাজ আসার সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, আর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আল্লাহ, হে আমার নবী আপনি কাঁদছেন কেন? বলছে হে আল্লাহ, হে আল্লাহ আমি তো মেরাজে এসেছি, আপনার সঙ্গে দেখা হলো, আমার উম্মতরা তো আসতে পারবে না। হে নবী তুমি কেঁদো না, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে তোমার উম্মতের সঙ্গে মেরাজ করবো আমি। আর যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আমাদের ভালাই চান, আমাদের খারাপ চান না। আমাদের জন্যে আমাদের সন্তানরা খারাপ হয়। এই দরবারে অনেক এসে বলে, হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, নামাজের কথা বললে তেড়ে আসে, মারতে তেড়ে আসে। তা এখন বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, তাদের মারতে আসে, তেড়ে মারতে আসে। হে বাবা তুমি তো সে কথা ভুলে গেছো কি? তুমি যখন ছোট ছিলে, তোমার মায়ের পেটে ছিলে যখন, তোমার মা কত কষ্ট সহ্য করেছে তোমার জন্যে। আমরা এটা ভুক্তভোগী, আমরা সবাই কম বেশি জানি যে আমার মায়েদের, আমার বোনেদের, আমার মেয়েদের পেটে যখন সন্তান আসে, তখন তাদের শরীরে বিভিন্ন রকম উপসর্গ দেখা যায়, রোগ, বিভিন্ন রকমের স্কিন ডিজিজ, বিভিন্ন রকমের মানে হজমের গণ্ডগোল, বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয় তাদের। কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গেলে বলে এখন ওষুধ খাওয়ানো যাবে না বাবা, এখন ওষুধ খাওয়ানো যাবে না, এখন ওষুধ খাওয়ানো যাবে না, ওষুধ খাওয়ালে বাচ্চাটা ডিসচার্জ হয়ে যেতে পারে, সেই জন্য ওষুধ দেবে না, খুব হালকা ওষুধ দেবে যেটা খেলে ক্ষতি না হয়। তা অনেক মেয়েকে দেখা গেছে গায়ে এত ঘা হয়েছে, গায়ে সারা শরীর একদম মানে কোনো জায়গায় ফাঁক নেই, সব সময় চুলকুচ্ছে, রাত দিন ঘুম নেই, কিন্তু ওই ঘা আর সারবে না যতক্ষণ না বাচ্চাটা ডেলিভারি হবে। বাচ্চা ডেলিভারি হয়ে গেল, ঘা সেরে গেল। তো এই যে কষ্ট মা সহ্য করেছে,
আর এই পেটে করে যে 10 মাস একটা বোঝা বয়ে বেরিয়েছে, তুমি পারবে বাবা? তোমার পেটে একটা ইট বেঁধে দেবো, তুই একটা দিন ঘুরিয়ে আসবে, সারাদিন ঘুরিয়ে আসবে, কাজ করো যা করো, এই একটা ইট তোমার পেটে বাঁধা থাকবে, তাহলে তুমি পারবে তো? কোনো একটা ছেলে মায়ের ভাত দেয় না, সে গিয়ে থানায় নালিশ করেছে, বড়বাবুর কাছে নালিশ করেছে যে আমার মা আমাকে ভাত দেয় না, আমার দেখতে পায় না। অত ছেলে এই পুলিশ পাঠিয়ে দিয়েছে, বা যাও ধরে নিয়ে এসো। সে ধরে আনলো, বা দাও ওর পেটে একটা ইট বেঁধে দাও, বেশি না, বেঁধে দাও, থানাতে থাকো আর খাও, তোমার থাকতে হবে। এখন ইটটা বেঁধে দিয়েছে, একদিন দুদিন পরে তো আর চলতে পারছে না, কত পারবে ইট একটা নিয়ে? তাহলে কি বলছে, বড়বাবু আমি অন্যায় করেছি, আমার মাফ করে দেন, আমি মায়ের ভাত দিবি তো? তোর মা তোকে 10 মাস রেখেছিল এরকম পেটে করে, তোর কিরকম কষ্ট হচ্ছে, তোর মার কত কষ্ট হয়েছে বল না? আর যখন সন্তান প্রসব করে, কত মা মারা যায়, কত মা মারা যায়। তা মায়ের পেটে যখন বাচ্চা আসে, তখন তারা মৃত্যুর মুখোমুখি হয়ে থাকে, তারা মৃত্যুর মুখোমুখি হয়ে থাকে, কত রিস্ক, কত তা সহ্য করে তারা যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তানের মুখ দেখে তাদের সব কষ্ট মিটে যায়। আর ওই সন্তানকে মা মানুষ করে কিভাবে? শীতের রাত, শীতের রাত আমরা লেপের মধ্যে শুয়ে থাকি, মাও বাচ্চাটাকে নিয়ে কোলের মধ্যে শুয়ে থাকে, বাম দিকে শুয়ে আছে, পেশাব করে দিলে ভিজে গেল মায়ের গা, আবার তুলে ডান দিকে রাখলো, আবার পেশাব করে সে ভিজে গেল, এইবার তুলে বুকের উপরে করে নিলে, এইবার বুকের উপরেও পেশাব করে দিলে, মা এবার উঠে কাপড় চোপড় পরিষ্কার করে, সব কিছু পরিষ্কার করে, নতুন কাপড়, আলাদা কাপড় পরে, ছেলেকে আবার কালো জামা টামা পরিয়ে আবার শুয়ে পড়ে। কই মা তো দূর করে দেয়নি তেড়ে আমাদের। আর এখন আমরা বড় হয়ে মাকে তেড়ে দিচ্ছি বাড়ি থেকে, যাও এখানে তোমার স্থান হবে না, বৃদ্ধাশ্রমে যাও। এগুলো হচ্ছে ছেলের বউয়ের কথায়, ছেলের বউয়ের কথায় ওঠে বসে ছেলে। মা বাবা তার সে কথা মনে নেই, ফুরিয়ে গেছে মার কথা। একজন লোক তার মাকে, সে হজে যাবে, সারা গ্রামের লোকের কাছে বলে এসছে যে ভাই আমি হজে যাব, আমার জন্য একটু দোয়া করুন, আমি যদি কোনো আপনাদের কাছে অন্যায় করে থাকি আমাকে মাফ করে দেন। আমরা এরকম বলি না? হজে যাওয়ার আগে সব গ্রামে ঘুরে ঘুরে সবার বাড়িতে গিয়ে এরকম বলি না যে ভাই আপনার কাছে যদি অন্যায় করে থাকি আমাকে মাফ করে দেন? এটা আমরা বলি তো। সেই ছেলেটা গ্রামের সবার বাড়িতে বাড়িতে গিয়ে সব বলে এলো যে বাবা আমি যদি আপনাদের কাছে কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দিন। এই বলে বলে শেষ পরে এসে মাকে বলতে গেছে, মা শয্যাশায়ী, উঠতে পারে না। মার কাছে বলছে, মা আমি তো হজে যাব, আপনি আমাকে যাওয়ার অনুমতি দেন। মা বলছে, বাবা তুই হজে যাবি, কিন্তু আমার যে বড় ইরাদা, আমি হজে যাব, বহুদিন থেকে আমার ইচ্ছা আছে আমি হজে যাব বাবা। মা উঠতে পারে না, হাঁটতে পারে না। বললে, মা আলহামদুলিল্লাহ আমি তোমাকে হজে নিয়ে যাব। বলে মাকে পিঠে বেঁধে নিয়ে চলে গেল হজে। হজে গেল, সেখানে গিয়ে, হজে যারা গিয়েছেন জানেন তো, সেখানে গিয়ে তওয়াফ করতে হয়, আবার সাই করতে হয়, আবার সেই ওখানে গিয়ে পাথর ছুটতে হয়, ওরা মিনাতে গিয়ে পাথর মারতে হয় শয়তানকে, আর অনেক পরিশ্রমের কাজও আছে হজে। এই সব করেছে, মাকে পিঠে নিয়ে সব কাজ সুচারুভাবে করেছে। করার পরে ফিরে এসে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, হে নবী সাল্লাল্লাহু, আমি আমার মাকে নিয়ে এই হজ করেছি, সব কিছু করেছি, আমার মাকে পিঠে করে নিয়ে আমি মায়ের কোনো ঋণ শোধ করতে পেরেছি কি? বলে, তুই মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি, মা কি আছে আমাদের কাছে? হ্যাঁ, গায়ের চামড়া কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের জুতো করে দেয়া হয়, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না মায়ের। শুধু তাই নয়, তুমি যদি তুমি যদি হাজার হাজার মসজিদ তৈরি করে দাও, তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। তাহলে মা কি? এহসানের বদলে এহসান আমরা করতে পারবো না। মা যেমন করে পেটে ধরে রেখেছে আমরা তো সেরকম করতে পারবো না। কিন্তু তাই কালাম পাকে আল্লাহ বললেন, তোমার মা এবং বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে,
আজকে তারা বৃদ্ধ হয়ে গেল কেন? তারা এমন পরিশ্রম করেছে তোমাদের জন্য, ছেলেদের জন্য। বাপ মা এত কষ্ট করে, খাওয়ার সময় খায় না, পড়ার সময় পড়ে না, ছেলে কিসে ভালো থাকবে সেই চেষ্টা মা বাপের সবসময়। এই করতে করতে তারা বার্ধক্যে পৌঁছে গেছে। হ্যাঁ, তোমাদের জন্যে মানে কষ্ট করেছে, দিন মজুরি করেছে, এইসব করে করে শরীরকে নষ্ট করে ফেলেছে তোমাদের জন্যে। যদি কোনো ভালো জিনিস বাড়িতে আনে সেটা রেখে দেবে, মা রেখে দেবে, ছেলেটা খাবে, এড়িয়ে দেবো, মা খাবে না। তা এইভাবে তোমাদের জন্যে তাদের এই অবস্থা। আর এখন তারা বয়স হয়ে গেছে, তারা অসহায়। তুমি যেমন ছোটবেলা ছিলে অসহায়, তোমাকে মা বাপ দেখেছে, এখন তোমার মা বাপ অসহায়, তোমাকে দেখতে হবে, তুমি তাদের দেখবে। তাদের সামনে শব্দ করা যাবে না, শব্দ করা যাবে না। মা বাপ যদি কোনো খারাপ কাজ করে ফেলে, পেচ্ছাপ পায়খানা করে ফেলে, কাপড়ে বিছানায় পায়খানা করে ফেলে, তুমি বিরক্তি ভাব দেখাতে পারবে না মা বাপের উপরে। তোমাকে পরিষ্কার করতে হবে, তবেই তুমি সন্তান, তবেই তুমি সন্তান। মাকে সেবা যত্ন করতে হবে। মায়ের উপরে কোনো রকমের কঠিনভাবে কথা বলা যাবে না, নরমভাবে কথা বলতে হয় মায়ের সঙ্গে। আর মা জীবিত অবস্থায় মায়ের আত্মীয় স্বজন যারা, মায়ের বাপ, মায়ের ভাইরা, মায়ের আত্মীয় স্বজন যারা তোমার বাড়িতে আসবে মা জীবিত অবস্থায়, সেই তাদেরকে কিন্তু সেবা যত্ন তুমি ভালো করে করবে। কিন্তু এখন দেখা যায় ছেলেরা ওই সব মায়ের আত্মীয় স্বজন এলে তাদের আর বেশি করবে না, তাদেরকে খুব একটা ভালোবাসে না। তবে সবাই, সবার কথা বলছি না, অনেকে আছে ভালোবাসে, কিন্তু কিছু কিছু আছে তারা ওই মায়ের আত্মীয় ভালো হয়। নিজের শ্বশুর শাশুড়ি এলে তখন তারা স্পেশালভাবে যত্ন করবে, খাওয়ার ব্যবস্থা অনেক জোরালোভাবে করবে। কিন্তু মায়ের ওই আত্মীয় স্বজন এলে তাদের জন্য অত করবে না। মা তখন কি করে? মার তো অসহায়, মা মনে মনে দুঃখ করে, আর ওই চোখের পানি পড়ে। ওহ, আজকে যদি আমার শরীর ভালো থাকতো, যদি আমি আজ উপার্জন করতে পারতাম, বা আমার স্বামী যদি উপার্জন করতে পারতো, তাহলে আমার ওই ভাই কি আমার আত্মীয় স্বজনকে আমি ভালো করে খাওয়াতে পারতাম। আজকে ছেলের কাছে আমি আছি, আমি অসহায়, এই বলে চোখের এক ফোঁটা পানি পড়ে, তা ওইটা জানবে একটা দোজখের আগুন, ওই দোজখের আগুন তোমার গায়ে পড়ে গেল। হে সন্তান, কাজে সাবধান হয়ে যাও। তোমাদের জন্যে, তোমার বাপ মা যাদের জীবিত আছে তাদের জন্য জান্নাতের দুটো দরজা খোলা আছে, আর জাহান্নামের দুটো দরজা খোলা আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো অনেকে, হে আল্লাহর নবী, বাপ মার সম্বন্ধে কিছু বলুন। তা বলছে, তোমারই বাপ, তোমাদের বাপ মা তোমাদের জান্নাত, আর বাপ মা তোমাদের জাহান্নাম। এই কথা বললেন। তার মানে কি? যে বাপ মা জান্নাত, যদি তুমি বাপ মায়ের সেবা করতে পারো তাহলে তুমি জান্নাত পাবে, আর বাপ মার যদি সেবা না করতে পারো তাহলে জাহান্নাম পাবে। কোন সন্তান যদি মায়ের দিকে চেয়ে সন্তুষ্ট হয়ে চায়, খুশি মনে চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা মকবুল হজের সওয়াব পাবে। মকবুল হজ বলতে কি? যে হজটা আল্লাহ কবুল করে নিয়েছে সেই হজের সওয়াব পাবে। তা একটা মকবুল হজের সওয়াব পাবে। তাই সাহাবারা বললেন, হে আল্লাহর নবী, যদি 100 বার ওই ছেলেটা চায়, বলে 100টা হজের সওয়াব পাবে। হজটা কোথায় আছে বলুন? আপনাদের যাদের মা বাপ বেঁচে আছে প্রতিদিন 100-200 হজ কামাতে পারবেন ইনশাআল্লাহ। আর একটা হজ যদি কোনো মানুষের কবুল হয়ে যায়, সেই হজের মূল্যটা কি হবে? সেই হজের মূল্য পৃথিবীর এই সম্পদ দিলেও হবে না। একটা মকবুল হজের মূল্য হবে কি? তার মূল্য হবে জান্নাত। জান্নাত ছাড়া কিছু নয়। সেই জান্নাত হবে একটা মকবুল হজের হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাত দেবে, আর কোনো সম্পদ তার সমতুল্য হবে না। তা সেই সম্পদ, সেই হজ আমরা একদিনে 100-200 যত পারি উপার্জন করে নিই। হ্যাঁ, যদি কেউ বলে যে বাবা এসো, তোমরা 10 জন এখানে এসো, কি 50-100 জন এসো,
ওই যদি বড় ট্যাক্সাল যেখানে টাকা তৈরি হয়, কি বলে ওটাকে, যাই হোক, টাকা যেখানে তৈরি হয় কি সেন্ট্রাল ব্যাংক কি বলে, ট্র্যাকশন, ওখানে গিয়ে বলে তোমরা 100 কি 200 লোক এসো, অমুক গ্রামের লোক এসো, আজকে টাকা তোমাদের দেয়া হবে। হ্যাঁ, তোমাদের টাকা দেয়া হবে। কোনো লোক বাড়ি থাকবে আর যে আজকে ওই গ্রামের লোকের দেওয়া হবে, ওই গুটিয়া শরীফের লোকের দেওয়া হবে, কেউ ওই মানিকতলার লোকের দেওয়া হবে। মানিকতলার যে কজন লোক আছো 100 200 300 এসো, আজ ওই ব্যাংকের সামনে এসো, সবাইকে টাকা দেওয়া হবে, অনেক করে টাকা, 10,000 20,000 করে টাকা, 20,000 1 লাখ 2 লাখ করে টাকা দেওয়া হবে। তো কেউ বাড়ি থাকবে? ওই টাকার জন্য ছুটবে। তা সেই টাকার কোনো মূল্য নেই। সেই টাকার চেয়ে মূল্য হচ্ছে ওই জান্নাতের মূল্য, হচ্ছে ওই হজের মূল্য হচ্ছে, ও টাকা দিয়েও হবে না। তাহলে ওই যে টাকাটা আমরা পাওয়ার জন্য ছুটে যাবো তো, কিন্তু আমাদের ঘরে যে সম্পদ আছে সে সম্পদ ওই সব টাকার চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি। সেইটা হলো আমার মা আব্বা, তাদেরকে সেবা করলে ওই আমরা জান্নাত পেয়ে যাব। জান্নাতের মূল্য কেউ দিতে পারবে? ওই জান্নাতি হয়ে যাবে। সেই জন্য মা বাপের সেবা যত্ন করতে হবে। মা বাপের মুখের উপর কোনো কথা বলা যাবে না। এমনই অবস্থা মা বাপ থাকবে, মা বাপের সেবা যত্ন করতে হবে। কিন্তু আজকাল আমরা মা বাপের সেবা যত্ন করিনি। যারা সেবা যত্ন করেন না, মা বাপ যাদের আছে, তারা আজই গিয়ে মা বাপের পায়ে ধরে ক্ষমা চাইবেন, মা আমি জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি, আমার মাফ করে দাও। মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। যতদিন বেঁচে থাকবে মা যেন কোনো কষ্ট না পায়। মায়ের পায়ের তলায় হচ্ছে জান্নাত। একটা জান্নাতের মূল্য কত? তফসিরে বলা আছে যে জান্নাত হচ্ছে এমন একটা জিনিস, জান্নাতের জিনিসগুলো আল্লাহ তৈরি করেছেন এমন, জান্নাতের চেয়ার, জান্নাতের টেবিল, জান্নাতের খাট, এত সুন্দরভাবে আল্লাহ তৈরি করেছেন। ওই সব জিনিসের একটা জিনিসের মূল্য এই পৃথিবীর, তাম পৃথিবীর সম্পদ দিলেও হবে না। তাহলে জান্নাতটা কত বড় জিনিস, সেই জান্নাতের জিনিসটা কত বড়। তা সেই জান্নাতটা হচ্ছে আমার মায়ের পায়ের তলায়। যে জান্নাতের মূল্য, একটা চেয়ারের মূল্য যদি সারা পৃথিবীর সম্পদ না দিলে হয়, তাহলে আমার জান্নাতের, পুরো জান্নাতের মূল্য কত? সেই জান্নাতটা হচ্ছে আমার মায়ের পায়ের তলায়। তা আমার মায়ের পায়ের মূল্যটা কত, কত বলুন? মেহরবানি করে মা বাপকে সেবা করবেন। যাদের মা বাপ বেঁচে আছে তাদের নসিব খুবই বুলন্দ। আর যাদের মা বাপ মরে গেছে তারা কি করবে? অনেকে এসে হুজুর কাবার দরবার, হুজুর এই দরবারে বয়ান শুনে আমরা তো খুব দুঃখিত হচ্ছি যে আমরা আমার মা বাপের জীবিত অবস্থায় তাদেরকে সেবা যত্ন করতে পারি। এখন তারা মরে গেছে, হুজুর কি করবো বলে কান্না কাঠি শুরু করে। বলে দেখো বাবা, তুমি যখন তোমার পয়সা হালাল পয়সা হবে, হালাল পয়সা দিয়ে মাঝে মাঝে স্কুল করে দেবে, আর নামাজ ওজিফা পড়ে তাদের জন্য দোয়া করে দেবে বাবা। তাহলে ওই মায়ের ঋণটা শোধ হবে। তাহলে আমার মোর্শেদ সেই ব্যবস্থাই করে দিয়ে গেছেন। আমার মোর্শেদ সুফিয়ান সেই ব্যবস্থাই করে দিয়ে গেছেন। তা আমাদের সেইটাই করতে হবে। মা বাপের জন্য দোয়া চাইতে হবে, নিজের জন্য দোয়া চাইতে হবে। আর আমার মোর্শেদ তো শুধু নিজের জন্য দোয়া না, সারা বিশ্বের জন্যে, কুল মখলুকের জন্য দোয়া করেছে। কোনো মানুষ যেন আল্লাহর মখলুককে যখন ভালোবাসে, যখন তাদের জন্য দোয়া করে, কুল মখলুকাত সেই দোয়াটা আবার ফিরিয়ে দেয় তাদের উপরে। আর আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, মখলুকের জন্য দোয়া করলে আল্লাহ পাক এত খুশি হয়ে যায় যে সে কথা আর বলার মতো না। আল্লাহ খুশি হয়ে যায়। যেমন একজন লোক, আপনার সন্তানকে যদি আমি ভালোবাসি, আপনি আমাকে নিশ্চয়ই ভালোবাসবেন। কেন? আপনার মনটা নরম হয়ে যাবে যে ও আমার সন্তানকে ভালোবাসছে, তাহলে উনি তো ভালো লোক, আমার প্রতি আপনার একটা ভালোবাসা হবে না? তা এই যে আছে আমরা সব তো আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দাকে যখন আমরা ভালোবাসি, বান্দার জন্য যখন দোয়া করি, তখন আবার আল্লাহ খুব খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে গিয়ে তার উপরে দোয়া চাপ পারি, আর কুল মখলুককে বলে দেয় যে তোমরা দোয়াটা যেটা করেছে পেয়েছো সেটা ফিরিয়ে দাও। তা আমরা এই দরবারে এসে বসেছি, এখানে কলেমা শাহাদাত পড়েছি, বা সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস আমরা পড়েছি। এর ব্যাখ্যা আজকে আমার বড় সাহেব করে দিয়ে গেছেন। ওজিফার ব্যাখ্যাটা করে দিয়ে গেছেন সবাই। যে ওজিফা পড়ে দোয়া চাইলে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন।
আর আমাদের মা বাপ যখন মরে যায় তখন আমরা তাদের জন্য একটু সোয়াব রেসানি করি। তাই ওরসুকুলের সম্বন্ধেও বলেছেন আমাদের মৌলানা সাহেব, আমাদের আরিফ সাহেব বলেছেন, ওরসুকুল সম্বন্ধে আপনাদের বলেছেন। এ ব্যাপারে আর বিশেষ বলার কিছু নেই। তবে এই মা বাপ যখন মরে যায়, একজন ছেলে এলো দরবারে, এসে বলছে, হে মোর্শেদ, আমার আব্বা মারা গেছে, আমি একটু ওরসুকুল করবো। হুজুর পেলা বলেন, বাবা তুমি নামাজ পড়ো? বলছে, জি না। তুমি নামাজ পড়ো না, নামাজ জানো না? বলে, হুজুর আমি জানি না। যাও নামাজ শিখে আসবে, তারপরে ওরসুকুলের হুকুম হবে। সে যাচ্ছে আর কাঁদতে কাঁদতে যাচ্ছে আর বলছে, আমার আব্বা খুলে এই কথাই বলতো, বাবা নামাজ পড়ো আর দরবারে যাও। আমি তো আব্বার কথা মানিনি, তখন মানিনি। বাড়িতে গেল, গিয়ে নামাজ শিখলো। 1 মাস পরে এলো, নামাজ শিখে এসে বলছে, হুজুর আমি নামাজ শিখেছি, তুমি কি কাজ করো? আমি রিক্সা চালাই। কোনো লোন আছে? নেই। তোমার পয়সা ঠিক আছে? বলে, হুজুর ঠিক আছে। তাহলে ওরসুকুলের হুকুম হবে। এই হুকুম দিয়ে দিলেন, এই হচ্ছে হুকুম। আর যেখানে ওরসুকুল করতে যাবে, মাওলানার এখান থেকে যাবে, তাদের শুধুমাত্র গাড়ি ভাড়াটা তারা নেবে, শুধু গাড়ি ভাড়াটা নেবে, আর কিছু নেবে না। কেউ টাকা দিলেও নেবে না। খালেস আল্লাহর জন্য যাবে। খালেস আল্লাহর জন্য যদি না যাওয়া হয়, পয়সা কড়ি দিয়ে সব রেসানি করলে যে পয়সা দেবে সেও ক্ষতিগ্রস্ত হবে, আর যে নেবে সেও ক্ষতিগ্রস্ত হবে। সব রেসানি মায়ের জন্য কোনো মা পাবে না। মায়ের জন্য সব রেসানি করবো টাকা দিয়ে, সে পাবে না। খালেস আল্লাহর জন্য করতে হবে। হাক্কানি দরবার এইটা খালেস আল্লাহর জন্য কাজ করে, খালেস আল্লাহর জন্য কাজ করে। কারণ হাক্কানি দরবারে যারা মাওলানা আছেন তাদের কোনো লোভ নেই। দুনিয়ার লোভ যারা করবে, অবৈধভাবে টাকা ইনকাম করবে, কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। 4টে প্রশ্ন করবে আল্লাহ। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, তুমি তোমার যখন যৌবন বয়সে তুমি কি কাজ করেছো, কিভাবে উপার্জন করেছো, আর কিভাবে সেই পয়সা খরচ করেছো। আমি উপার্জন করেছি লক্ষ লক্ষ টাকা, সুদের ব্যবসা করে ইনকাম করেছি, অবৈধভাবে ইনকাম করে লোক ঠকিয়ে, লোকের কাছে ফাঁকি দিয়ে উপার্জন করেছি, আর সেই পয়সা আমি খরচ করেছি অন্যভাবে, বিভিন্নভাবে। যে কাজে খরচ করতে আল্লাহ নিষেধ করেছে সেই সব কাজে খরচ করেছি। আর এই নামাজ তো পড়িনি, তাহলে এখন মোটামুটি নামাজ আমাদের সবাইকে পড়তে হবে। আর জাকাত দিতে হবে। টাকার জাকাত না দিলে কি হবে? ওই টাকা কাল কিয়ামতের ময়দানে সাপ হবে, টেকো সাপ, ভীষণ মানে বিষাক্ত সাপ। ওই পা থেকে পেঁচিয়ে 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 গলা পর্যন্ত উঠে ছোবল মারবে, মুখে ছোবল দেবার বলবে, আমি তোমার সেই টাকা, যে টাকা জমা করে রেখেছিল, যার জাকাত দাওনি, আমি সেই জাকাতটাই এই সাপ এই রকম কামড়াবে। তাহলে জাকাত দিতে হবে। জাকাত আপনার পাওনা নয়, জাকাত হচ্ছে গরিবের হক। কোনো মানুষের হক নষ্ট করলে কাল হকের বিচার হবে কাল কিয়ামতের ময়দানে। আমি যদি আমার ছেলের হক নষ্ট করি, আমার বিবির হক নষ্ট করি, আমার পাড়াপড়শির হক নষ্ট করি, তাহলে ওই আমার ছেলে, আমার বিবি, আমার মেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে, আল্লাহ আমাদের তো জাহান্নামে দিচ্ছেন আমাদের গুনার কারণে, কিন্তু এই গুনার কারণ হচ্ছে আমার আব্বা আমাদের কোনোদিন নামাজের কথা বলেনি, কোনোদিন এইসব কোনো কাজ করেনি, আমাদের ভালো কথা বলেনি। তখন আল্লাহ পাক বলবে যে, তাহলে এখানে তো ওদের হক নষ্ট করে দিয়েছে, তা হকের জন্য কি পাবে ওরা? সেখানে তো টাকা পয়সা কিছু থাকবে না, সেখানে নেকি যা নিয়ে গেছে, পাহাড় সমান নেকি নিয়ে গেছে। বলবে ফেরেশতাদের, ওই নেকি ভাগ করে দাও। যারা মানে বঞ্চিত হয়েছে, যারা হকদার, তাদেরকে ওই নেকি দিয়ে দাও সবাইকে। নেকি বিতরণ করে দিতে দিতে নেকি শেষ হয়ে যাবে। ফেরেশতারা বলে, আল্লাহ নেকি সব শেষ হয়ে গেছে, না নেকি ছিল যা। এর বলে তাই যারা পাবে, পয়সা পাবে, যারা মানে যারা পাবে পাওনাদার, ওদের যা গোনা আছে সেইগুলো আমাদের ঘাড়ে চাপিয়ে দাও। তাই দেখুন, পাহাড় সমান নেকি নিয়ে গিয়েও জাহান্নামী হতে হবে। যে মানুষের হক নষ্ট করা যাবে না, শুধু মানুষের কেন, নিজের ছেলের হক নষ্ট করা যাবে না, মেয়ের হক নষ্ট করা যাবে না। অনেকের সম্পত্তি আছে, ছেলের নামে সব লিখে দিচ্ছে, মেয়েদের 1 কাঠা দিচ্ছে না। হ্যাঁ বাবা, তুমি কি চিরদিন বেঁচে থাকবে? তুমি অন্যায় করে যাচ্ছ কেন? এত অন্যায় কেন? তার যে হক দিতে হবে, মেয়ে যে পাবে সম্পত্তি দিতে হবে তাকে। তুমি দেবে না, তুমি ছেলেকে সব দিয়ে যাবে, আর ছেলে সেই সম্পত্তি নিয়ে
সে তো আল্লাহর কাজে ব্যয় করবে না। কে অত সম্পত্তি পেয়ে সে তো অন্যরকমভাবে ব্যয় করবে, আর কবরে শুয়ে তোমার আযাব হবে। সেই জন্যে হক নষ্ট করা যাবে না কারণ। আর মেয়েরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গিয়েছিলেন, জিবরাইল সাল্লাম সঙ্গে করে নিয়ে সব বেশ দোজক, হ্যাঁ, লৌহ কলম সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে। তা দোজকে গিয়ে দেখেন যে সেখানে বেশিরভাগ মেয়ে দোজকি। কেন এরা দোজকি হবে? মেয়েরা তো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে 30টা রোজা রাখে, আর শ্বশুর শাশুড়ি স্বামীর খেদমত করে, আর পর্দার সঙ্গে থাকে, তাহলে এই 4টে কাজ যদি তারা করে, তারা বেহিসাব জান্নাতি। তা মেয়েদের দ্বারা এই 4টে কাজ করা সম্ভব তো, তবে কেন তারা জাহান্নামী হবে? যাতে জাহান্নামী না হয় মেয়েরা, সেই জন্যে আমার আল্লাহ খাস করে মেহেরবানি করে জিবরাইলকে দিয়ে ওই দোজকটা দেখিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজক দেখে এসে এখানে বর্ণনা করে দিয়েছেন যে দোজকে যত দেখেছি সব মেয়ে। তাহলে মেয়েদের সাবধান হওয়া উচিত। এখন মেয়েরা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর রমজানে 30টা রোজা রাখবে, আর কি করবে? আর শ্বশুর শাশুড়ির খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীকে শ্রদ্ধা ভক্তি করবে, আর পর্দার সঙ্গে থাকবে। এই 4টে জিনিস মানা তো মেয়েদের পক্ষে সম্ভব? তো অসম্ভব কি? কোনো মতই না। তাহলে ওরাই তো 100% জান্নাতি হওয়ার কথা, কিন্তু হয়নি। ওদের দোষের জন্য হয়নি। ওরা স্বামীর ওপরে কথা বলে, শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, নামাজ পড়ে না, ফজরের নামাজ বেশিরভাগ মেয়ে কাজা করে, গোসল ফরজ হয়ে গেছে ঘুরে বেড়াবে, গোসল করবে না, এইসব। আর ওরা গীবত করে, আর দান খয়রাতে খুব মানে বখিল, ওরা দান করবে না, একটা ভিখারি এলি তার খাওয়াবে না, এই জন্য ওরা জাহান্নামী। তা এখন ওরা এইসব যদি শুনেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওদের সতর্ক করার জন্য এই কালাম পাকটা আল্লাহ পাঠিয়েছেন আমাদের সতর্ককরণ করার জন্য। সতর্ক করে দেবে, তোমরা দুনিয়ার মানুষ, আমার এই হুকুম সম্বলিত কেতাব তোমাদের কাছে দিয়েছি, এই কেতাব দিয়েছি, আর এই কেতাবের বয়ান করে দেবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কেতাবের বয়ান করে দিচ্ছেন। নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান করতে হবে, খয়রাত করতে হবে, এতিমের ভালোবাসতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, সমস্ত কিছু যত কিছু আছে সব এই কালাম পাকে বলে দিয়েছেন। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো জিনিস সব বলে দিয়েছেন। তা আমার মা বোনেরা জানো এইটাই করে। আর এই যুবক সম্প্রদায়ের আমি একটা কথা বলছি, যুবক ভাইদের জন্য একটা কথা বলি। আমার যুবক ভাইয়েরা, তোমরা যখন বিয়ে করবে তখন 4টে জিনিস দেখে মেয়েদের বিয়ে করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মেয়েটা হবে অর্থবতী, তার অর্থ থাকবে। 2 নম্বর, সে হবে ভালো বংশের। 3 নম্বর, খুব সুন্দরী। 4 নম্বর, পর্দানসীন বা নেককার নারী। 4 নম্বর হবে নেককার নারী। তাই 4 রকম নারী বিয়ে করবে। তার মধ্যে যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন ওই পর্দানসীন না কি বললাম, নেককার নারীকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই নেককার নারীকে বিয়ে করাই সবচেয়ে উত্তম। কোনো মেয়ে যদি খুব সুন্দরী হয়, কিন্তু নেককার যদি না হয়, সেই মেয়েকে বিয়ে করে আনবে, তোমার সংসার ধ্বংস করবে। যে মেয়ে অর্থশালী আছে খুব, সেই মেয়েকে বিয়ে করবে, কিন্তু সে নেককার নয়। নেককারটাই হচ্ছে ওখানে কষ্টি পাথর। নেককার দিয়ে বিচার করতে হবে। নেককার মেয়ে যখন নিয়ে আসবেন, তো সংসারে শান্তি হবে। ওই নেককার মেয়েরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, হচ্ছে নারী। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী। নারীরা খুব মূল্যবান, খুব দামি। এরাই হচ্ছে আমাদের সমাজের ভিত। একটা বাড়ির ভিত, আমরা বাড়ি করতে গেলে আগে ভিতটা ভালো করে তৈরি করি। আরে বাড়ির ভিত না ভালো হলে বাড়ি ভেঙে পড়ে।
মেয়েরাই হলো জাতির মেরুদণ্ড, জাতির ভিত। মেয়ে ভালো হলে সন্তান ভালো হবে। এই মেয়ে ভালো মা বোনেদের পেটে হচ্ছে, নবী হচ্ছে, ওলি আল্লাহরা হচ্ছে, সব মায়ের পেটে থেকে হচ্ছে। আর মেয়ে যদি খারাপ হয় তাদের পেট থেকে হবে চোর ডাকাত, ব্যাংক ডাকাত, অত্যাচারী, খুনি, এইসব হবে। তাহলে সমস্ত মেয়েদের ভালো হওয়ার দরকার। আমরা এই চেষ্টা করব যে আমরা যেন সবাই ভালো হয়ে যাই। সবাই যখন ভালো হবে, মেয়েরা যদি ভালো হয়, তাহলে আমাদের দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে, সব জায়গায় আমরা সাকসেসফুল হব, কৃতকার্য হব। আর মেয়েরা খারাপ হলে আমাদের সমাজ খারাপ হয়ে যাবে, দেশ খারাপ হয়ে যাবে, সব বাড়ি ভেঙে পড়বে, বাড়ির ভিত নষ্ট হয়ে যাবে। সেই জন্য মেয়েদের সংযত হতে হবে, মেয়েদের ভালো হতে হবে, নামাজি হতে হবে, হ্যাঁ, নেককার মেয়ে হতে হবে। আর একটা মেয়ে বিয়ে ধরুন শ্বশুরবাড়ি গেল, শাশুড়ি তাকে দেখতে পারে না, শ্বশুরও দেখতে পারে না, তাকে খোঁটা দেয় সব সময়। তা শাশুড়িদের বলি, বাবা আপনার মেয়ে তো আপনি বিয়ে দিয়েছেন পরের বাড়িতে, মেয়ে তো বাড়ি রাখেননি, এই মেয়েটা পরের বাড়ি থেকে এসেছে, এটাই আপনার মেয়ে, এটাকে আপনাকে যত্ন করতে, ভালোবাসতে হবে। এরা প্রথম জীবন এসছে, আপনার জীবন তো অনেক দিন কেটে গেছে, এখন আপনি পুরো সংসারী হয়েছেন, এরা তো হয়নি এখনো। তাই এদের ভুল ভ্রান্তি হবে, এদের সংশোধন করাতে হবে, এদের ভালোবাসতে হবে। আর এদের যদি আপনি ভালো না বাসেন, আপনার মেয়ে ওখানে ভালো থাকতে পারবে না। আপনি যেমন কাজ করবেন তার ফল তেমন হবে। আর ওই মেয়েদেরও বলছি, যে মেয়ে শ্বশুর বাড়ি যাবে সে মনে করবে যে আমার শ্বশুর আমার বাপ, শাশুড়ি আমার মা, আমার বাপ মার কাছ থেকে এসেছি, এরাই আমার বাপ মা, তাদের সেবা করবে ভালো করে। আর স্বামীর কথার উপরে কথা বলবে না, কথার উপরে কথা বলবে না, আর শ্বশুর শাশুড়ির মুখের উপরে কথা বলবে না। তোমাকে সংযত হতে হবে। কোনো একজন মেয়ে এসে আমার সাবল সিং হুজুর হজরতের কাছে এসে বলছে, ফোন করে বলছি, হুজুর আমার স্বামী, আমার শাশুড়ি, আমার শ্বশুর আমার উপর অত্যাচার করে। তা বলছে, মা তোমার একটা ওষুধ বলে দিচ্ছি, এই ওষুধটা খাবে, তাহলে আর তুমি ভালো হয়ে যাবে। ওটা কী ওষুধ দেবে? বলছি তুমি জবানটাকে বন্ধ করে রাখবে, তুমি জবান খুলবে না একদম। এই জবান হলো সমস্ত পাপের মূল, হচ্ছে এই জবান। মানুষ যত গুনাহ করে, যত পাপ করে জবানের জন্যে। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গিয়েছে, আল্লাহর নবী এমন একটা কথা বলে দিন আমি যেন জান্নাতে যেতে পারি। তা বলছে তুমি তোমার জবানকে সংযত করো। এই জবানকে সংযত যদি করতে পারো তুমি, তাহলে তুমি বেহিসাব জান্নাতি হয়ে যাবে। জবান দিয়ে আমরা যা করি, জবান দিয়ে তো আমরা খারাপ কথা বলি, জবান দিয়ে আমরা মিথ্যা সাক্ষী দিই, জবান দিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করি। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করা যাবে না। প্রতিবেশী আমার পাশে আছে, গরিব মানুষ, তার খাওয়া হয় না, আমি খেয়ে শুয়ে থাকতে পারবো না, আমাকে দেখতে হবে, তার খাবার দিতে হবে, বেশি না দিই অল্প দিতে হবে। আমার হয়তো অল্প খাবার আছে, কিন্তু আমার আল্লাহর নবী কী করেছেন, কোনো একজন মেহমান এলো, সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে কিচ্ছু নেই, পাঠিয়ে দিলেন এক সাহাবার বাড়িতে। এক সাহাবার বাড়ি পাঠিয়ে দিয়েছেন, তার বাড়িতে সাহাবা জিজ্ঞেস করছে স্ত্রীকে যে কী আছে খাবার? তো বলছে খাবার তো কিছু নেই, ছেলেদের জন্য সামান্য কিছু আছে। তো একজন মেহমান এসছে, তাকে তো নবী পাঠিয়েছেন, এই মেহমানকে তো ফেরানো যাবে না, কাজী খাওয়াতে হবে ভালো করে। আমার স্ত্রী বলে, আলহামদুলিল্লাহ আমরা খাবো না আজকে কেউ, আমার ছেলেদের ঘুম পড়িয়ে দেবে। ছেলেদের খাবারটা ছিল, ছেলেদের ঘুম পড়িয়ে দেবে। ঘুম পড়িয়ে দিয়ে সেই মেহমানকে খানাটা দিল। আর বাড়িওয়ালা সাহাবা ওনার সঙ্গে বসলেন খেতে, আর ওনার স্ত্রী কৌশল করে আলোটা আনতে গিয়ে নিভিয়ে দিয়েছে, জেলে আর আনেনি, ওই খাচ্ছে। আর সাহাবা শুধু হাত দিচ্ছে আর তুলে নিচ্ছে, হাত দিচ্ছে তুলে নিচ্ছে, ওর হাতের সঙ্গে হাত লাগছে, মনে করছে খাচ্ছে। খেলো, মেহমানটাকে পুরোপুরি খাওয়ালো, পেট ভর্তি করে, নিজেরা কেউ খেলো না, ছেলে মেয়ে বিবি সব উপোস থেকে গেল। তাহলে এটা কীরকম জিনিস? মেহমানদের যত্ন করতে হবে। আত্মীয় স্বজন আমার বাড়ির পাশে যদি আসে, আমার আত্মীয়, গরিব আত্মীয়, পাড়াপড়শি, খাওয়া হয় না, তাদের দেখতে হবে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা, সেই সময় রাত্রে উনি বেরিয়েছেন, ঘুরতে বেরিয়েছেন, কোথায় কার কি অবস্থা হচ্ছে, কার খাওয়া হচ্ছে না, কে কি অবস্থায় আছে এইসব দেখার জন্য যাচ্ছে। দেখে দূরে একটা আলো টিম টিম করে জ্বলছে। উনি গেলেন সেখানে, গিয়ে দেখে এক বৃদ্ধ মেয়ে, বয়স হয়ে গেছে খুব, নড়তে চড়তে পারে না, একটা হাঁড়িতে পানি দিয়ে আর কিছু পাথর দিয়ে আর জাল দিচ্ছে। ওমর ফারুক দেখে বলে, মা এটা তুমি কি করছো? বলে, বাবা আমি ওমর ফারুকের কাছে যাচ্ছিলাম, আমার খুব অভাব, খাওয়া হয় না ছেলেদের, তাই আগে বলেছে যে তুমি ওমর ফারুকের কাছে যাও না, ওখানে গেলেই তোমার খাওয়ার সুবিধা করে দেবে। তা আমি বাবা ওমর ফারুকের কাছে যাচ্ছিলাম, তা যেতে যেতে আর হাঁটতে পারিনি, এইখানেই এসে আর হাঁটতে পারিনি বাবা, বসে গেছি। তাই ছেলেরা বলছে, মা আমাদের কিছু খাবার দাও। তাই বললাম, বাবা দাঁড়াও, তোমরা শো, আমি খাবার তৈরি করি। ওদের শুইয়ে দিয়েছি, দিয়ে আমি এই পাথর এনে পানিতে দিয়ে আর নাড়াচাড়া করছি, ওরা যাতে বোঝে যে খাবার হচ্ছে। এইভাবে হতে হতে ওরা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, চোখে পানি এসে গেছে। দেখে বলে, উফ, আমার রাজত্বে এইরকম হচ্ছে, আমি কাল আল্লাহর কাছে কি জবাব দেব? আমার রাজত্বে যদি একটা কুকুরের খাওয়া না হয়, কাল আল্লাহর কাছে জবাব দিতে হবে আমার। তাই সাহাবারা কি ভয় করতেন, কত ভয় করতেন। আর আমাদের মা বাপের খাওয়া না হলে আমাদের কষ্ট হয় না, এটা কুকুরের যদি খাওয়া না হয়, তারা এই ভয় করছে যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে বলে, ওমর তোমার রাজত্বে একটা কুকুরের খাওয়া হয়নি কেন? সে তো আমার সৃষ্টিজীব, তার খাওয়া হয়নি কেন? আমি কি জবাব দেব? আর আমাদের মা বাপের খাওয়া না হলে আমাদের সে কথা মুখে আসে না। আমরা দিব্যি এয়ার কন্ডিশন ঘরে আছি, মা বাপ ভিক্ষে করে খাচ্ছে। এই কত দেখেছি চোখে, মা বাপ ভিক্ষে করে খাচ্ছে, তাদের না দেয় একটা কাপড়, না দেয় কিছু, ছেলে ভালো শান্তিতে আছে। কিন্তু বাবা তুমি যে আছো, তোমার জন্য তো জাহান্নাম অপেক্ষা করছে, জাহান্নাম, তোমার স্থান কোনো জায়গায় হবে না। তা সেই জন্যে, আর মেয়েদের ওই ব্যাপার, মেয়েরা তার শ্বশুর শাশুড়ি সেবা করবে, স্বামীর উপরে কথা বলবে না। আল্লাহ বলেছেন, আমি যদি কোনো মানুষকে সেজদা করার কথা বলতাম, মেয়েদেরকে বলতাম যে তোমার স্বামীকে সেজদা করো, তাহলে মেয়েদের কাছে স্বামীর কতটা সম্মান, কত সম্মান। সেই মেয়েরা স্বামীকে এমন কথা বলে যে সে কথা আর বলার মতো না। স্বামীকে খুব, কারণ বড় লোকের মেয়ে তো, স্বামী গরিব মানুষ একটু, সেই জন্য যাতা কথা বলে। তা তুমি যাতা কথা বলছো, কিন্তু তুমি তো দোজখে যাওয়ার চেষ্টা করছো। এসব করবে না, যেমন উপার্জন হবে তেমন খাবে, গর্ব অহংকার দেখাবে না। গর্ব অহংকার দেখাতে পারে একমাত্র শয়তান, আর শয়তান গর্ব অহংকার করেছে, করার পরে তার 6 লক্ষ বছর ইবাদত নষ্ট হয়ে গেছে। সে ঘুরে বেড়াচ্ছে যে আমাদের কিছু ক্ষতি করবে, আদম সন্তানকে ক্ষতি করার জন্য সে চেষ্টা করছে। তার প্রধান অস্ত্র হলো অহংকার। আর সে যদি আমাদের কিছু করতে না পারে, হারাম খাইয়ে দেবে। তা যদি না পারে, বাপ মার সঙ্গে শত্রুতা করিয়ে দেবে, বাপের মার সঙ্গে যেন শত্রুতা করিয়ে দেবে। এই রকম কাজ করবে শয়তান। শয়তানের কাজ হলো আমাদের আল্লাহর রাস্তা থেকে সরিয়ে না। সে উঠে পড়ে লেগেছে, সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ এই তো আপনার উম্মতকে, আপনার বান্দাদেরকে আমি কুপথগামী করবই, আপনি এই 7টা দোজখ করলেন কেন? একটু বেশি করে করতে পারলেন না? হ্যাঁ, ওই উপদেশ দিচ্ছে আল্লাহ যে আপনি একটু বেশি করে করতে পারলেন না, আমি তো সবাইকে নিয়ে জাহান্নামে ঢুকবো। আল্লাহ বলছে, দেখ ইবলিস, আমার ইজ্জতের কসম, আমার বান্দারা অনেক গুনাহ করবে, অনেক পাপের কাজ করবে, আমি তওবার দরজা খুলে রেখেছি। যদি তারা একবার হাত তুলে বলে, আল্লাহ আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, আমি আল্লাহ তাদের পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। কাজী আল্লাহ আমাদের ভালোবাসেন, সেই জন্যেই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে। আমরা যেন সেই কাজ করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। আর এই দরবারে এসেছি আমরা, এই দরবারের আদর্শটাকে যেন আমরা সবাই মেনে চলতে পারি। আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাইকে যেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে পারি। বিশেষ করে এই কালাম পাকটা পড়াবার চেষ্টা করবেন ছেলেদের সঙ্গে। কালাম পাকটা পড়বেন। এই কালাম পাক হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই কালাম পাকের বরাবর গ্রন্থ পৃথিবীতে এখন নেই, আর হবে না। এই যে গ্রন্থ আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের কাছে,
এই গ্রন্থ সর্বশ্রেষ্ঠ, এই গ্রন্থটা পড়তে হবে। এটা যে না পড়বে কাল কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে, তার চোখ থাকবে না। সে বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, কিন্তু আমার এখন অন্ধ করে তুললেন কেন? আল্লাহ বলে তুমি দুনিয়াতে আমার কালাম পাক দেখোনি, অন্ধ ছিলে, সেই জন্য তোমাকে অন্ধ করে তুলেছি। এই সমস্ত বিপদ আপদ থেকে যেন আমরা বেঁচে যাই, সেই জন্য আমাদের এই কালাম পাকটা পড়তে হবে। এই কালাম পাক যে না পড়লো, এই কালাম পাক যে না পড়লো, সে সারা পৃথিবীর জ্ঞান অর্জন করলো, কিন্তু সে কোনো জ্ঞান অর্জন করতে পারলো না। তার জ্ঞানের মধ্যে কিচ্ছু নেই, সব ফাঁকা, কোনো কাজে আসবে না। এই কালাম পাকের জ্ঞান অর্জন করতে হবে, কালাম পাক শেখাতে হবে। এটা শেখা আমাদের জন্য ফরজ, শিখতে হবে। যেমন নামাজ পড়া, জাকাত দেওয়া, কালাম পাক পড়া, হজ করা, কতগুলো এইসব জিনিস আছে। হজ করা সবার জন্য ফরজ নয়, যাদের সামর্থ্য আছে তারা হজে যাবে, কিন্তু যাদের সামর্থ্য নেই, আমার পুশিদা হুজুর করে বলে গেছেন, বাবা নিয়ত করতে কোনো কষ্ট লাগে? তোমরা নিয়তটা করতে পারো না বাবা, টাকা লাগে নিয়ত করতে। কোনো মানুষ যদি নিয়ত করে আল্লাহ আমি তো গরিব করে আমাকে সৃষ্টি করেছো, যদি টাকা দাও তাহলে আমি হজ করতে যাব, টাকার জীবনে হলো না, মরে গেল, কিন্তু হজের একটা সওয়াব নিয়ে গেল। তাহলে এরকম নিয়ত করার কথা বলছে। নিয়তটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস। নিয়ত করে যদি কোনো কাজ না করতে পারে, সেই কাজের সওয়াব সেই ব্যক্তি পাবে, সেই ব্যক্তি সেই কাজের সওয়াব পাবে, নিয়ত করে যদি না করতে পারে। নিয়তটা এত বড়। আমার মোর্শেদ বারবার এই কথাটা বলতেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন। তারপরে মোর্শেদের মুখের জবানের কথা শুনেছেন যে বাবা তোমরা নিয়তটা একবার করতে পারলে না। হ্যাঁ, আমরা যা করি, আমাদের দিনের যা গোনা করি, সেই সব গোনাগুলো লিখে ফেরেশতারা নিয়ে আল্লাহ পাকের কাছে যায়। আল্লাহ পাক দেখে সেটা বলে এইগুলো কেটে দাও, এইগুলো কেটে দাও, এইগুলো কেটে দাও, এইগুলো কেটে দাও। ফেরেশতারা বলছে আল্লাহ ওগুলো তো কেটে দাও, আর এইগুলো লেখো, এইগুলো লেখো, এইগুলো লেখো। তখন ফেরেশতারা বলে আল্লাহ ওগুলো তো করতে দেখিনি, আর এই যেগুলো করেছে সেইগুলো আমরা লিখে এনেছি। তাহলে ওরা করেনি বটে, কিন্তু ওই নিয়ত করেছিল ওইগুলো। তাই আল্লাহ পাক আমাদের কত ভালোবাসে বলুন দেখি। হ্যাঁ, আল্লাহ পাক ভালোবেসে আমাদের সৃষ্টি করেছে। এই আল্লাহর ভালোবাসা আমাদের রাখতে হবে। তো ভালোবাসা রাখতে গেলে কি আল্লাহর হুকুমটা পালন করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় আল্লাহর হুকুম মানার। হাক্কানি দরুদ শরীফ।